শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে। সকালে ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া, জল ভরা, চা করা, চা খাওয়া কমপ্লিট। আর এদিকে মেয়ের টিফিনের জন্য বসিয়েছি সুজি। তো সুজিটা এদিকে ভেজে নিয়ে সুজিটাতে জল দিয়ে দিয়েছি, সুজিটা ওদিকে ফুটছে। আর এখন এই তো সকালবেলা বর সবজি টাটকা টাটকা সবজি নিয়ে চলে এসেছে। সবজিগুলো যদিও ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে, কিন্তু একদম মিলে রেখে দিয়েছে। তো এগুলো বললাম এখন গুছিয়ে নিই। তো সবজিগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, তবে তার মধ্যে সব থেকে বেশি আমার বাঁধাকপিটা একদমই ভালো লাগছিল না দেখে। কারণ বাঁধাকপির তরকারি এখন খুব একটা আর ভালো লাগছে না, আর ঘরে হচ্ছে ছেলে আর মেয়ে, ওরাও খেতে চাইছে না। তো যাই হোক, আমাদের তো অল্প কজন মানুষ, তো অল্প স্বল্প পটল টটল আনলে হতো। মেয়ে আজ কদিন থেকে পটল পটল করছে, তো জানি না ও যা পেয়েছে নিয়ে এসেছে। ওই যে সাইকেলে করে বিক্রি করছিল টাটকা টাটকা সবজি, তবে তার মধ্যে কিন্তু মটরশুঁটিটা বেশ ভালো রয়েছে। মটরশুঁটিটা একদম হচ্ছে টাটকা, মনে হচ্ছে যেন সে গাছ থেকে তোলা। এদিকে সুজিটাও হয়ে গেছে। তো সুজিটা এই যে মেয়ের জন্য টিফিনে বললাম একেবারে রেডি করে নিই, কারণ এরপর আমি বাসি কাজে করলে হচ্ছে হাত দেবো, সেই জন্য হলো একেবারে রেডি করে রেখে দিই। তবে দুটো টিফিনে রেখে দিচ্ছি, অতটা তো মেয়ে নিয়ে যাবে না। ও যেটুকু নিয়ে যাবে ছোটো টিফিনটাই রাখলাম, বাকিটা হচ্ছে বড় টিফিনে রেখে দিচ্ছি। পরে করে আমি একটু হয়তো খাবো। আর তৃতীয় হচ্ছে যখন স্কুল থেকে আসবে খাবে, ও সুজি খেতে ভীষণ ভালোবাসে। তো এখন আমি সমস্ত বাসি কাজগুলো ঘর করে নেবো একটার পর একটা, আর ঝটপট করে কাজগুলো করে নেবো। কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে কিন্তু পুজো দিতে একটুখানি সময় লাগে, তাই আর কি বাসি কাজগুলো করে নিয়ে এই তো সকাল সকাল স্নানটা করে নিলাম আর কি। এদিকে বর কালকে বলেছিল যে বিসিপ ডিউটি রয়েছে, আর আমি সে মতোই কিন্তু কাজটা হড়বড় হড়বড় করে করছি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে দিও। তো যাই হোক, এখন এই তো সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো হচ্ছে মিলিনি, ছাদে পরে মিলবো। মেয়েকে রেডি করে দিয়েছি, স্নান করে এসেও চুল টুলগুলো বেঁধে দিয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য বাইরে, এখনও কিন্তু অটোটা আসেনি। এক আধ দিন খুব দেরি করে, আবার এক আধ দিন চলেও আসে জলদি করে। এদিকে ভাবলাম একটুখানি দেখে নিই মেয়েকে যে এসেছে কিনা অটোটা। তো এখনও কিন্তু আসেনি। তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কী করি, যাই ছাদেই যাই, ছাদে গিয়ে হচ্ছে আগে কাপড়গুলো মিলে দিয়ে আসি। অটোটা যদি আসে তাহলে আমাকে ডাক দিয়ে দিবি। আসলে বাড়িতে তো কেউ নেই, ওর বাবাও চলে গেছে হচ্ছে দোকানে। এখন আমি এই তো কাপড়গুলো বললাম মিলে দিই। আর এই কাপড়গুলো মিলতে মিলতেই হয়েছে ওর অটোটাও দেখছি চলে এসেছিলো, আওয়াজ পেয়েছি। অমনি আর কি আমি দৌড়ে গেছি অটোটা আওয়াজটা পেয়ে। আবার হচ্ছে ওকে টাটা দিয়ে দরজা লাগিয়ে আবার ছাদে চলে আসলাম কাপড় চোপড়গুলো মিলতে। আজকে খুব একটা জামা কাপড় কাচা ধোয়া ছিল না, আর এখানে সাজুজায়ের সাথে ছাদে একটুখানি আর কি গল্প করছিলাম। ওই দেখা হলে দু একটা কথা হয় আর কি ছাদে কাপড় মেলার সময়। আর এখানে জানো তো একটা মৌমাছি এসে জামা কাপড়গুলোর উপর বসছে। আর কি বলবো তোমাদেরকে, এত বিরক্ত করে না। বেশি কিছুদিন থেকে মৌমাছিগুলো এদিকে আসছে, জামা কাপড়গুলো নিয়ে বসছে, কোথাও জানি হয়তো মৌচাক হয়েছে। যাই হোক, এখন ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে বাসনপত্রগুলো সবটাই নিচেতে নিয়ে গিয়ে একটু পীতাম্বরী পাউডারটা দিয়ে মাজলাম। পেতলের বাসনগুলো একটু পরিষ্কার থাকলেই বেশি ভালো লাগে দেখতে। একদম কালো কালো হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তবে খুব বেশি নোংরা না হওয়ার আগে মেজে নিয়ে, বেশ কয়েকদিন হয়ে গেলো মাজা হয়নি। আর এই তো এখন লক্ষ্মী পুজোটা দেওয়া হয়ে গেছে, যেটুকু ফুল ছিল সাজিয়ে নিয়েছি সুন্দর করে। পুজো দেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে। চলো তুলসী মন্দিরে জলটা দিয়ে আসি। পুজো দিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো সকালবেলা টিফিনের জন্য মেয়ের জন্য সুজিটা বানিয়েছিলাম, তো ওটা একটুখানি বললাম দিয়ে আর কি জল খাই এখন। মুড়ি খেতে ইচ্ছা হলে খাবো, না হলে নাও খেতে পারি আজকে। আর একটুখানি হচ্ছে ডাল বসাবো, আহিরের ডাল, আজ তো বৃহস্পতিবার, সাথে হচ্ছে বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো আজকে তরকারি না তেমন কিছু করব না, কারণ তরকারি ওই যে কালকে এঁচোড়া তরকারি করেছিলাম ওটা অনেকটাই রয়েছে। যদিও আজকে বৃহস্পতিবার আমি তো খাবো না, বরের হচ্ছে ওটাতে হয়ে যাবে। আর এদিকে সিমগুলো আমি বানাচ্ছিলাম, বানাতে বানাতে এই যে গ্যাস আসলো। গ্যাসটা শুধুমাত্র দিয়ে গেছে, বললো বৌদি তুমি চেক করো, তারপর টাকা পয়সা বের করে রাখতে বললো। গেল হচ্ছে এখন অন্য জায়গায়, অন্যদেরকে আবার গ্যাস দিতে গেল। তো ওইদিকে পুরোনো গ্যাসটা তো নিয়ে গেল। আর এদিকে দেখো শিমগুলো আমার বানানো হয়ে গেছে। আর শিম আর আলু দিয়ে কি সর্ষে দিয়ে শুকনো কড়াই সর্ষেটা একটু গুঁড়ো করে নিয়ে ওইটা দিয়ে ভাজা করবো। আর আজকে না তরকারি করবো না, তো ইঁচড়া তরকারিটা রয়েছে, ওটা হচ্ছে হয়ে যাবে বরের। আজ বৃহস্পতিবার আমি তো খাবো না। আর এদিকে ডালের সাথে আলু দিয়েছিলাম, তো আলুটাই হচ্ছে শুকনো লঙ্কা খড়িয়ে একটুখানি হচ্ছে নুন দিয়ে মেখে নিচ্ছি। তো আলু মাখা আর ওই শিম আলু ভাজাই করবো আজকে রান্না, আর তেমন কিছু করব না। আর জানো তো কালকে বর বলেছিল যে ওর বিসিপ ডিউটি রয়েছে, তো সেই মতোই আমি সকাল থেকে কাজটা করছি। তবে এই যে রান্নাটা যখন আমার হয়ে এসেছে, তখন আমি একবার ফোন করলাম, দেখছি এখনো আসেনি কেন দোকান থেকেও। তখন আবার বলছে যে আজকে বিসিপ নয়। তো কি আর বলবো, কীরকম রাগ লাগে। কাজ তো আমাকে করতে হবে, রান্নাটা অবশ্যই করব আমি, কিন্তু
মানে কি বলবো, একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয়, একটু আরামসে করলে একটু আলাদা রকম। তো যাই হোক, তাই ওকে বললাম, তো আগে তো বলবে নাকি, তো আগে বলেনি ও, আর আমারও জিজ্ঞেস করা হয়নি। তো এইদিকে তো এইগুলো করলাম, আর ভাবলাম একটুখানি চাটনি করে দিই, যদিও চাটনিটা আমি করতাম না তখন, এখন দেখলাম যে এত আর তাড়াহুড়োর কোনো তাড়া নেই, তাই একটুখানি চাটনিটা বললাম টমেটো করে দিই। এছাড়া তরকারিটা তো ওর হয়ে যাবে, এটা তরকারিটা বের করে রেখেছি, ওটা হচ্ছে এখন গরম করতে, একটু গরম করে নেব। আর আমার কালকের ভিডিওতে টিঙ্কু বোন কমেন্ট করেছে যে না দিদি ভাই তুমি খুব সুন্দর ভিডিও বানাও। আসলে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কেউ কমেন্ট করছো না। আর এক বোন কমেন্ট করেছে সর্বাণী মণ্ডল, লিখেছে দিদি তোমার ভিডিও না দেখলে একদিনও ভালো লাগে না। কি যে ভালো লাগলো কমেন্টগুলো পেয়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এভাবে ছোট ছোট কমেন্ট একটু করে করে দিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর এটুকুই মানে তোমাদের কাছে চাওয়ার, আর কিছুই না। আর অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিও দেখার সাথে সাথে। যাই হোক, এখন কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, রান্না করার সমস্ত কাজ গুছিয়ে। আর এখন ঘড়িতে বাজে বেলা 1টা, তবে বর এখনো আসেনি দোকান থেকে, মেয়ে তো স্কুলে গেছে, ছেলেও নেই। তাই ভাবলাম একটা না ফটোর কথা মনে পড়ে গেল, তো ওই ফটোটা মানে দেখার জন্য আমি এখন অ্যালবামগুলো বের করেছি। তো এখানে অনেক ছোটো ছোটো অ্যালবাম রয়েছে, তো সেগুলো এই ফটোটা আমি খুঁজছিলাম যে ওই ফটোটা কোথায় রয়েছে। তো খুঁজতে খুঁজতে এই ফটোগুলো চোখে পড়লো, তো একটুখানি দেখে নিচ্ছি। তখন আমার হাতে না ফোন ছিল না, আমার বোনদের হাতে মানে ফোন তখন ছিল, আর এগুলো বোনের মোবাইল থেকে তোলা। তো কয়েকটা ছবি হচ্ছে বোন বের করে দিয়েছিল, মানে ফোন থেকে আর কি ও বার করে করেছিল। যাই হোক, এইটা দেখো আমার বরের হচ্ছে জল ঢালতে গেছিলো তখন বিয়ের আগে। আর এগুলো আমরা গেছিলাম পানোরামা ওয়াটার পার্ক ঘুরতে, যখন পার্কটা নতুন ওপেনিং হয়। তো এই ফটোগুলো আমার সেজগুন আর কি বের করিয়েছিল আর কি, ওর ফোন থেকে তোলা ফটো। তো দেখো বর একদম সেম টু সেম ওইরকমটা করছে। তো যাই হোক, ফটোগুলো আর কি দেখছিলাম। আর চলো, এখন যে ফটোটা আমি খুঁজছি সেটা এখনও খুঁজে পাইনি, তো ওটা হচ্ছে এখন আমি খুঁজে বার করব। তো এখন আর কি করি, এটাই হচ্ছে এখন দেখি আমি আর কি। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো আমার মেয়েকে, আমার মেয়ে ভীষণই ভয় পাচ্ছিলো তখন, হচ্ছে একটা একটা করে এক পা করে আর কি হাঁটতে শিখছিল আমার মেয়ে। তো ও ভীষণ ভয় করছিলো পাখিটা দেখে, কাঁদছিল। যাই হোক, চলো ফটোগুলো এখন দেখে নিই, তারপর বর আসলে হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে। আর তার মাঝে আর কোনো ভিডিও করিনি, বিকালে পর হচ্ছে একটু রেস্ট করলাম, আর তারপর উঠে নিয়ে বিকালে ঝাঁটপাট এ সমস্ত কাজগুলো করেছি। আর এখন সন্ধ্যাবেলা এই তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। আর আজকে বৃহস্পতিবার, আর পাঁচালী বইটা আমি সন্ধ্যাবেলা করে পড়ি, কারণ সকালবেলাতে আর হয়ে ওঠে না। তো যাই হোক, বই পড়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম হচ্ছে রুটি করার জন্য। অল্প একটু আটা মেখে নিয়েছি, আর কয়েকটাই হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের তো প্রত্যেক দিন রুটি করতে লাগে। আজকে কিন্তু বেশ গরম দিচ্ছে, 2-3 দিন হলো একটু একটু হালকা হালকা বিকেলের ওয়েদারটা হচ্ছে একটু হাওয়া দিচ্ছিল, ঝড়ো ঝড়ো হাওয়া। তবে আজকে কিন্তু দেয়নি, তাই রুটি করতে করতে একটু একটু কিন্তু ঘামছি। এখনই যদি এই অবস্থা হয়, না জানি আরও গরমটাতে কীরকম অবস্থা হবে। আর এবছর তো শুনছি আরও বেশি গরম পড়বে। তবে একটু একটু বিকাল দিক করে হাওয়াটা দিচ্ছিলো বলে একটু ভালো লাগছিলো, তবে আজকে কিন্তু দেয়নি। তো যাই হোক, রুটিগুলো তো করতে হবে, কয়েকটা রুটি করলাম। আর রুটিটা করছিলাম, তখনই আমার মেয়ে বললো কি যে কয়েকটা পরোটা করতে। বললে তো দিলাম ওকে যে করবো না, কিন্তু না করলেও ভালো লাগে না যখন মুখ ফুটে বলে তখন। তাই ভাবলাম করেই দিই একটা করে সবার পরোটা। আর ওইদিকে মেয়ে হচ্ছে পড়তে বসেছে, এখনও পড়তে মানে পড়াগুলো করতে বলেছি করছে। তারপর আমি এই যে রুটি কয়েকটা করে নিয়ে তারপর ওকে হচ্ছে একটুখানি পরোটাগুলো ধরবো আর কি। যাই হোক, রুটির ওপরে এই যে তেলটা বেশি থাকে সেটাতে আর কি 2টো রুটি দিয়ে দিলাম, মানে পরোটাটা করার শেষে। আর রুটি খাওয়ার জন্য আজকে তো তেমন কিছু নেই, তো সেই কারণে অল্প একটু আলু ভাজা করে নিচ্ছি। তো আলু ভাজাটা এদিকে হতে থাক, তার সাথে আমার বেশ কিছু কাজ রয়েছে, কারণ আলু ভাজাটা করতে করতে আমি চাইলে ফোনও দেখতে পারতাম, কিন্তু ফোন না দেখে এদিকে কয়েকটা কৌটোগুলো ফাঁকা রয়েছে, তো ওগুলো এখন বললাম ভরে নিই। তো এই যে চিনি রয়েছে, চা পাতা রয়েছে, আর সাথে হচ্ছে বিস্কুটটা ভরে নেবো। তো এগুলো ভরে নিই, আর আলু ভাজাটা ওদিকে হতে থাক, ওটা একবার করে হচ্ছে নেড়ে ছেড়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে এরই সাথে আমি ভিডিওটাও শেষ করছি। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাওয়া। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।